নমস্কার। আজকে ভিডিওতে বলতে চলেছি তোমাদের যে থার্ড সেমিস্টার এইচএসএ যে থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে এবং যে সমস্ত ছাত্র ছাত্রীদের হিস্ট্রি সাবজেক্ট রয়েছে সেই হিস্ট্রি সাবজেক্টের এমসিকিউ যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই এমসিকিউগুলো আমি আজকে তোমাদের প্রায় 40টা এমসিকিউ বলে দেবো। আশা করছি এইখান থেকে তোমরা কিন্তু অনেকেই কিন্তু অনেক এমসিকিউ কিন্তু কমন পাবে। তবে একটা কথা বলবো যে এমসিকিউ তো সম্পূর্ণ মুখস্থ করে যাওয়াটা তো করলে হবে না, তোমাকে পাঠ্য বই পড়তে হবে। সেই জন্য প্রথমে আমি বলবো এবং প্রত্যেকটা ভিডিওতেও বলেছি যে তোমাদের যে কোনো সাবজেক্টেরই কিন্তু প্রত্যেকটা পাঠ্য বই যে আছে সেই পাঠ্য বই কিন্তু রিডিং কিন্তু ভালো করে পড়ে রপ্ত করবে। কারণ তোমার যদি রিডিং যদি ভালো মতো যদি পড়া থাকে তাহলে এমসিকিউর উত্তর দিতে তোমার কোনো রকম অসুবিধা হবে না। তো যাই হোক, তোমার পাঠ্য বইটা আগে ভালো করে পড়ে নেবে। এরপর বিশেষ করে আমি আজকে তোমাদের সামনে যে 40টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম মানে এমসিকিউ আছে সেইগুলোই জাস্ট আমি তুলে ধরেছি। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে এবং তোমার কিন্তু সেই এমসিকিউ ভালো করে একবার হলেও কিন্তু দেখে যাবে। তাহলে চলো শুরু করা যায়। দেখো, 1 নম্বর যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে হর্ষবর্ধনের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 4টে অপশন আছে। এ অপশন আছে 674 খ্রিস্টাব্দে, বি অপশন আছে 647 খ্রিস্টাব্দে, সি অপশন আছে 792 খ্রিস্টাব্দে, ডি অপশন আছে 1200 খ্রিস্টাব্দে। এখানে বি অপশনটি কারেক্ট হবে 647 খ্রিস্টাব্দে। নেক্সট, যে মানব শব্দারি ব্যবস্থা প্রবর্তন করেন কে? এক হচ্ছে আকবর, বি নম্বর অপশন হচ্ছে বাবর, সি নম্বর অপশন শেরশাহ, ডি নম্বর অপশন দেওয়া আছে ঔরঙ্গজেব। এখানে 1 নম্বর মানে এর অপশনটা ঠিক হবে, সেটা হচ্ছে আকবর। 3 নম্বর কোশ্চিনে দেখো, এখানে আছে কলহন রচিত বিখ্যাত গ্রন্থটি হলো। 4টে অপশন আছে। এ অপশন আছে হর্ষচরিত, বি অপশন আছে রাজতরঙ্গিনী, সি অপশন আছে কৃষিমুক্তি, ডি অপশন আছে কবচমালা। এখানে উত্তরটি হবে বি অপশন রাজতরঙ্গিনী। এরপর দেখো 4 নম্বর প্রশ্নটি কি আছে দেখো, অভিধান চিন্তামণি গ্রন্থের লেখক হলেন। 4টে অপশন আছে। এক হচ্ছে কাশ্যপ্য, বি যে অপশন আছে সেটা হচ্ছে ভবদেব ভট্ট, সি অপশন আছে বল্লভাচার্য, ডি অপশন আছে হেমচন্দ্র। উত্তরটি হবে কি ডি অপশন হেমচন্দ্র। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে সুলতানি আমলে মিহি সুতোর বস্ত্রকে বলা হতো। এ নম্বর অপশন আছে মসলিন, বি নম্বর হচ্ছে রেশম, সি নম্বর হচ্ছে কামিনা এবং ডি নম্বর হচ্ছে ক্যালিকো। উত্তর হবে এ নম্বর অপশন, সেটা হচ্ছে মসলিন। 6 নম্বরে যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে কাল বিবেক গ্রন্থটি রচনা করেছিলেন। এ নম্বর অপশন হচ্ছে শ্রীধর, বি নম্বর আছে শ্রী মূর্তবাহন জি মূর্তবাহন, সি তো হচ্ছে ভবদেব ভট্ট এবং ডি তো হচ্ছে সন্ধ্যাকর নন্দী। বি অপশনটি কারেক্ট হবে, যেটা আছে জি মূর্তবাহন। 7 নম্বর হচ্ছে দানসাগর গ্রন্থটি রচনা করেন। 4টে অপশন লক্ষণ সেন, বি নম্বর অপশন আছে সামন্ত সেন, সি নম্বর অপশন আছে বল্লাল সেন, ডি অপশন আছে বিজয় সেন। উত্তরটা হবে সি নম্বর অপশন বল্লাল সেন। 8 নম্বরটি দেখো, তাঞ্জোরে বৃহদীশ্বর মন্দিরটি নির্মাণ করেন। এ অপশন আছে রাজেন্দ্র চোল, বি অপশন আছে বিজয়া লয়, সি অপশন আছে ভবদেব ভট্ট এবং ডি অপশন আছে রাজরাজ চোল। উত্তরটি হবে ডি অপশন রাজরাজ চোল। 9 নম্বরটি আছে দেখো, দোহা রচনা করেন। 4টি অপশন আছে। এ অপশন আছে কবির, বি অপশন আছে আকবর, সি অপশন আছে মীরাবাই, ডি অপশন আছে কীর্তন। অ্যান্সারটি হবে কি এ অপশন অর্থাৎ কবির। 10 নম্বরটি আছে দেখো, সুফি কথাটি এসেছে। এ নম্বর অপশন আছে পশম থেকে, বি অপশন আছে সাফা বা পবিত্রতা থেকে, সি অপশন আছে একটি বস্ত্র থেকে, ডি অপশন আছে সাধারণ জীবনযাপন থেকে। এখানে উত্তরটি হবে বি অপশন সাফা বা পবিত্রতা থেকে। একটা কথা তোমাদের বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। 11 নম্বর দেখো কি আছে,
11 প্রশ্ন আছে সুফিদের শিষ্যকে কি বলা হতো? এ নম্বর অপশন আছে দরগা, বি নম্বর অপশন আছে পীর, সি নম্বর আছে মুরিচ এবং ডি অপশন আছে সরা। সি অপশনটি হবে, সেটা হচ্ছে মুরিচ। 12 নম্বর প্রশ্নটি দেখো, গীতা ভাষ্য গ্রন্থটি রচনা করেন কে? এ অপশন আছে মাধব, বি নম্বর আছে রামানন্দ, সি অপশন আছে হেমচন্দ্র, ডি অপশন আছে রামানুজ। উত্তর হবে ডি অপশন রামানুজ। 13 নম্বরটি দেখো, বলছে মীরার ভজন কে রচনা করেছিলেন? এক নম্বর আছে এ নম্বরতে আছে মীরাবাই, বি নম্বর অপশন আছে লক্ষ্মীবাই, সি নম্বর অপশন আছে তারাবাই, ডি অপশন আছে যোধাবাই। এখানে এ অপশনটি কারেক্ট, সেটা হচ্ছে মীরাবাই। 14 নম্বর প্রশ্নটি দেখো কি আছে, ভক্তিবাদের মূল কথা কি? এ অপশন আছে আত্মার সঙ্গে আত্মার মিলন, বি নম্বর অপশন আছে মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন, সি অপশন আছে মনের সঙ্গে মনের মিলন, ডি অপশন আছে ধর্মের সঙ্গে ধর্মের মিলন। এখানে বি অপশনটি কারেক্ট, সেটা হচ্ছে মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন। 15 নম্বর কোশ্চেন কি আছে, গীত গোবিন্দ গ্রন্থটি রচনা করেন কে? এ নম্বর অপশন আছে শ্রীধর, বি নম্বর আছে কৃষ্ণমিত্র, সি নম্বর আছে জয়দেব এবং ডি নম্বর অপশন আছে সুবীর মিত্র। এখানে অ্যান্সারটি হবে সি নম্বর জয়দেব। 16 নম্বর কোশ্চেনটি দেখো, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ নম্বর অপশন হচ্ছে জয়দেব, বি নম্বর হচ্ছে বৃন্দাবন দাস কবিরাজ, সি নম্বর হচ্ছে শঙ্করদেব, ডি নম্বর অপশন হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ। এখানে অ্যান্সারটি হবে ডি নম্বর অপশন কৃষ্ণ দাস কবিরাজ। 17 নম্বর প্রশ্নটি দেখো, বিজয়নগর রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? এ নম্বর অপশন আছে 1336 খ্রিস্টাব্দে, বি নম্বর অপশন আছে 1346 খ্রিস্টাব্দে, সি নম্বর অপশন আছে 1356 খ্রিস্টাব্দে, ডি নম্বর অপশন আছে 1366 খ্রিস্টাব্দে। এখানে অ্যান্সার হবে এ নম্বর অপশন 1336 খ্রিস্টাব্দে। 18 নম্বর কোশ্চেন আছে, বাহুমণি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? এ নম্বর অপশন হচ্ছে ফিরোজ শাহ, বি নম্বর অপশন আদিল শাহ, সি নম্বর অপশন হচ্ছে মোহাম্মদ শাহ, ডি নম্বর অপশন হচ্ছে নাদির শাহ। এখানে অ্যান্সারটি হবে ফিরোজ শাহ, এ নম্বর অপশনটি। 19 নম্বর কোশ্চেন আছে, বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠাতা কবে হয়েছিল? এ নম্বর অপশন আছে 1346 খ্রিস্টাব্দে, বি নম্বর অপশন আছে 1347 খ্রিস্টাব্দে, সি নম্বর অপশন আছে 1348 খ্রিস্টাব্দে, ডি নম্বর অপশন আছে 1349 খ্রিস্টাব্দে। অ্যান্সারটি হবে বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠা হয় 1346 খ্রিস্টাব্দে, অর্থাৎ বি নম্বর অপশনটি কারেক্ট। 20 নম্বর প্রশ্নটি দেখো, সেটা হচ্ছে কবে বানিহাটি যুদ্ধ হয়েছিল? এ নম্বর অপশন হচ্ছে 1536 খ্রিস্টাব্দে, বি নম্বর অপশন হচ্ছে 1545 খ্রিস্টাব্দে, সি নম্বর অপশন হচ্ছে 1555 খ্রিস্টাব্দে, ডি নম্বর অপশন 1565 খ্রিস্টাব্দে। এখানে অ্যান্সারটি হবে ডি অপশন 1565 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্নটি আছে, বাহুমণি রাজ্যের দেশীয় অভিজাতদের কি বলা হয়? এ নম্বর অপশন আছে দক্ষিণী, সি নম্বর অপশন গুজরাটি, সি নম্বর অপশন আছে ভোজপুরি, ডি নম্বর অপশন আছে বাঙালি। অ্যান্সারটা এ নম্বর অপশনটি হবে, অর্থাৎ দক্ষিণী। 22 নম্বরটা আছে দেখো, কে আদিনা মসজিদ নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ নম্বর অপশন হচ্ছে সিরাজ উদ্দৌলা, বি নম্বর হচ্ছে সিকান্দার শাহ, সি নম্বর অপশন হচ্ছে ইলিয়াস, ডি নম্বর হচ্ছে জালাল উদ্দিন। এখানে বি নম্বর অপশনটি কারেক্ট, সিকান্দার শাহ। 23 নম্বর প্রশ্নটি দেখো, রাজা গণেশের পর কে বাংলার সিংহাসনে বসেন? এ নম্বর হচ্ছে জালাল উদ্দিন, বি নম্বর হচ্ছে গোপাল, সি নম্বর হচ্ছে ইলিয়াস, ডি নম্বর হচ্ছে হুসেন শাহ। এখানে কারেক্ট হবে এ নম্বর অপশন জালাল উদ্দিন। 24 নম্বর প্রশ্নটা আছে দেখো, শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখো এসে গেছে। এ নম্বর অপশন হচ্ছে বৃহস্পতি মিশ্র, বি নম্বর হচ্ছে মালাধর বসু, সি নম্বর হচ্ছে কৃষ্ণ কীর্তিবাস, ডি নম্বর হচ্ছেন গোপীনাথ বসু। উত্তরটি হবে বি নম্বর অপশন মালাধর বসু। 25 নম্বর, কদম রসুল মসজিদ কে নির্মাণ করেন? এ নম্বর অপশন হচ্ছে আলাউদ্দিন ফিরোজ শাহ, বি নম্বর হচ্ছে নসরত শাহ, সি নম্বর অপশন হচ্ছে শ্রীকর নন্দী, ডি নম্বর অপশন মালাধর বসু। এইখানে বি নম্বর অপশনটি কারেক্ট, নসরত শাহ। 26 নম্বর হচ্ছে, কে প্রথম হরিহরের মন্ত্রী ছিলেন? এ নম্বর অপশন হচ্ছে সিদ্ধাচার্য, বি নম্বর হচ্ছে মাধবাচার্য, সি নম্বর হচ্ছে আচার্য দেব এবং ডি নম্বর হচ্ছে সায়নাচার্য। অর্থাৎ এখানে ডি নম্বর অপশনটি কারেক্ট, সেটা হচ্ছে সায়নাচার্য। 27 নম্বর প্রশ্নটি দেখো, আরবিডু বংশের শাসন
শাসন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এ নম্বর অপশন হচ্ছে 1570 খ্রিস্টাব্দে, বি নম্বর হচ্ছে 1580 খ্রিস্টাব্দে, ডি নম্বর হচ্ছে 1585 খ্রিস্টাব্দে এবং ডি নম্বর অপশন হচ্ছে 1590 খ্রিস্টাব্দে। এখানে অ্যান্সারটি হবে এ নম্বর অপশন 1570 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্নে দেখো, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এ নম্বর অপশন হচ্ছে মল্লিকার্জুন, বি নম্বর অপশন হচ্ছে দ্বিতীয় দেবরাজ, সি নম্বর অপশন হচ্ছে বিরূপাক্ষ, ডি নম্বর অপশন হচ্ছে প্রথম দেবরাজ। এখানে উত্তর অ্যান্সারটি হবে বি নম্বর অপশন দ্বিতীয় দেবরাজ। 29 নম্বরটি দেখো, তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এ নম্বর অপশন হচ্ছে কৃষ্ণদেব রায়, বি নম্বর অপশন হচ্ছে সদাশিব রায়, সি নম্বর অপশন হচ্ছে বীর নরসিংহ, ডি নম্বর হচ্ছে বিরূপাক্ষ। অর্থাৎ এখানে এ নম্বর অপশনটি কারেক্ট, সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়। 30 নম্বর দেখো, ইকতার শাসনকর্তাকে বলা, এই শোনো একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ কিন্তু আসবে এবং এই যে যতগুলো এমসিকিউ বলছি এই এমসিকিউ থেকেও কিন্তু শূন্যস্থান হয়ে যেতে পারে, ম্যাচিং হয়ে যেতে পারে, হ্যাঁ, এবং শূন্যস্থান হবে। ব্যাপারটা বুঝলে? অতএব ভালো করে গেলে কিন্তু করবে। তো যাই হোক, কিছু শূন্যস্থান পূরণ আসবে, সেই শূন্যস্থানগুলো বলছি। 30 নম্বর দেখো, ইকতার শাসনকর্তাকে বলা হয় ড্যাশ। এ নম্বর অপশন হচ্ছে আমিল, বি নম্বর হচ্ছে সিকদার, সি নম্বর হচ্ছে ইকতাদার, ডি নম্বর হচ্ছে সাহেব বুবা। এখানে সি নম্বর অপশনটি হবে, সেটা ইকতাদার। 31 নম্বর কোশ্চেনটি দেখো, সেটা হচ্ছে মুঘল রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন ড্যাশ। এ নম্বর হচ্ছে আকবর, বি নম্বর হচ্ছে জাহাঙ্গীর, সি নম্বর হচ্ছে শাহজাহান, ডি নম্বর হচ্ছে ঔরঙ্গজেব। এ নম্বর অপশনটি কারেক্ট, সেটা হচ্ছে আকবর। 32 নম্বরটি দেখো, নাম ধর্মে প্রবক্ত ছিলেন ড্যাশ। এ নম্বর অপশন হচ্ছে শ্রী চৈতন্যদেব, বি নম্বর হচ্ছে রামানুজ, সি নম্বর হচ্ছে শঙ্করদেব, ডি নম্বর হচ্ছে সিদ্ধাচার্য। এখানে সি নম্বর অপশনটি কারেক্ট, সেটা হচ্ছে শঙ্কর দেব। 33 নম্বরটি দেখো, হচ্ছে বাংলা ভক্তি আন্দোলনে প্রাণ কেন্দ্র বলা হয় ড্যাশকে। এ নম্বর অপশন হচ্ছে কলকাতাকে, বি নম্বর অপশন হচ্ছে নবদ্বীপকে, সি নম্বর হচ্ছে কোচবিহারকে, ডি নম্বর অপশন হচ্ছে বীরভূমকে। এইখানে অপশন বিটা কারেক্ট, সেটা হচ্ছে নবদ্বীপকে। 34 নম্বরটি দেখো, প্রবোধ চন্দ্রোদয় নাটকটি রচনা করেন ড্যাশ। এ নম্বর অপশন হচ্ছে কৃষ্ণ মিত্র, বি নম্বর হচ্ছে প্রবীর মিত্র, সি নম্বর হচ্ছে সুবীর মিত্র, ডি নম্বর হচ্ছে প্রবোধ মিত্র। অ্যান্সারটি হবে এ নম্বর অপশনটি কারেক্ট, সেটা হচ্ছে কৃষ্ণ মিত্র। 35 নম্বর কোশ্চেন আছে, মাসুদ গাওয়ান ড্যাশ শাসকের মন্ত্রী ছিলেন। এ নম্বর হচ্ছে তৃতীয় মোহাম্মদ, বি নম্বর হচ্ছে তিরুমল, সি নম্বর অপশন হচ্ছে বাহমন, ডি নম্বর হচ্ছে দ্বিতীয় মোহাম্মদ। এখানে এ নম্বর অপশনটি কারেক্ট, সেটা হচ্ছে তৃতীয় মোহাম্মদ। 36 নম্বরটি দেখো, কবির শিষ্য ছিলেন ড্যাশ। এই নম্বর হচ্ছে কবির শিষ্য ছিলেন ড্যাশ, মানে কার শিষ্য ছিলেন? এ নম্বর অপশন হচ্ছে চৈতন্য দেবের, বি নম্বর হচ্ছে রামানন্দের, সি নম্বর অপশন হচ্ছে মেরা দেবীর, ডি নম্বর হচ্ছে নানক দেবের। অর্থাৎ এখানে অপশনটা হচ্ছে রামানন্দের, কবির শিষ্য ছিলেন রামানন্দের। 37 নম্বর হচ্ছে নামদেব ছিলেন ড্যাশ উপাসক। এ নম্বর অপশন হচ্ছে বিষ্ণুর উপাসক, বি নম্বর অপশন হচ্ছে সূর্যের উপাসক, সি নম্বর অপশন হচ্ছে শিবের উপাসক, ডি নম্বর অপশন হচ্ছে কৃষ্ণের উপাসক। অ্যান্সারটি হবে বিষ্ণুর উপাসক, অর্থাৎ এই অপশন নাম্বার এ কারেক্ট। 38 নম্বর হচ্ছে বিটপাল হলেন একজন বিখ্যাত ড্যাশ। এ নম্বর অপশন হচ্ছে গায়ক, বি নম্বর হচ্ছে চিত্রশিল্পী, সি নম্বর হচ্ছে নেতা এবং ডি নম্বর হচ্ছে ভাস্কর। তবে এখানে অ্যান্সারটি হবে ভাস্কর। 39 নম্বর দেখো, ইলিয়াস শাহ বাংলার রাজধানী ড্যাশ স্থানান্তর করেন। এ নম্বর হচ্ছে কলকাতায়, বি নম্বর হচ্ছে পান্ডুয়াতে, সি নম্বর হচ্ছে গৌড়ে, ডি নম্বর হচ্ছে বাংলাদেশে। এখানে অপশনটা হচ্ছে পান্ডুয়াতে, অর্থাৎ বি অপশনটি কারেক্ট। এবং লাস্ট যে কোশ্চেনটি বলবো, সেটা যে বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশটি হলো ড্যাশ। এ নম্বর অপশন হচ্ছে সঙ্গম বংশ, বি নম্বর হচ্ছে তুলুপ বংশ, সি হচ্ছে সেন বংশ, ডি হচ্ছে শালুক বংশ। এ নম্বর অপশনটি কারেক্ট, সেটা হচ্ছে সঙ্গম বংশ। যাই হোক, এই যে তোমাদের 40টা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিলাম, এইগুলো কিন্তু একটা ছাড়া চলবে না। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এইখান থেকে অবশ্যই অনেক অনেক করে তোমরা কিন্তু কমন পাবে। তবে আরেকটা কথা যেটা আমার বলার, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পাঠ্য বই কিন্তু আগে রিডিং পড়বে। পাঠ্য বই যদি তোমাদের রিডিং যদি পড়া থাকে, তাহলে মনের মধ্যে একটা স্যাঙ্গন হয়ে যেতে পারবে যে আমি এই অ্যান্সারটা যে দিয়ে আসছি সেটা কিন্তু কারেক্ট। অতএব পাঠ্য বইটা কি করতে হবে, তোমাকে ভালো করে রিডিং পড়ে তারপর তোমরা কি করবে,
অনেক ইউটিউব থেকে অনেকে সাজেশন দিচ্ছেন যে কোনগুলো ইম্পর্টেন্ট, আমরাও দিচ্ছি, সেগুলোও দেখো, সেগুলোও করো, কিন্তু পাঠ্য বইটা কিন্তু কি করতে হবে, আগে ভালো করে পড়তে হবে। যাই হোক, এই ভিডিওটি যদি একটুগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তী ক্ষেত্রে আরও যে পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেকটারই কিন্তু এই মানে ইতিহাসের মতনই কিন্তু সাজেশন করে দেবো। হ্যাঁ, যেগুলো যদি তোমাদের যদি সাবস্ক্রাইব এবং পাশে থাকে বেল আইকন যদি প্রেস করা থাকে, তাহলে এই সমস্ত সাজেশনগুলো মানে সরাসরি তোমাদের কি হবে না, মোবাইলে সেগুলো চলে যাবে। যাই হোক, এই বলে ভিডিওটা আমি শেষ করলাম। তোমাদের পরীক্ষা সবার ভালো হোক, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। ধন্যবাদ।